হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রতি বছরের মতো এই বছরও আমরা চলে যাচ্ছি গালিমপুর। আষাঢ় মাসের শেষ রবিবারে এই মেলাটা হয় প্রতি বছরে। তো ওইখানে যে মেলাটা, ওই মেলাতে আমরা ছোটোবেলা থেকে যাই। আর যেহেতু আমার দাদাবাড়ি টিকেটপুর মানে নবাবগঞ্জ, তো ওইখান থেকে সামনেই গালিমপুর, তো এটার জন্য যাওয়া হয়। তো আজ আমাদের সাথে আমার খালার আমার নানিরা আমরা সবাই মিলে যাচ্ছি। তো গাড়ির মধ্যে এই যে হালকা পাতলা একটু একটু খাওয়া দাওয়া হচ্ছিল। তো এরপর এই যে আমরা চলে আসছি মেলায়। আর এই মেলাটার মধ্যে কিন্তু সবসময় বৃষ্টি আসে, যেহেতু আষাঢ় মাস, বৃষ্টি তো থাকবেই। আগে যখন ছোটোবেলায় আমরা আসতাম, তো আমার আব্বু আমার জন্য সবসময় মাটির খেলনা এখান থেকে নিয়ে যেত, মানে মাটির ওই যে আসবাবপত্রগুলো নিয়ে যেত। এখন বড় হয়ে গেছি, এখন তো আর নেয় না। এখন এবার নেওয়া হবে আমার সামিরুর জন্য। আর এই যে আমরা সবাই, আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এই যে দেখেন নানান রকমের মিষ্টি, তারপর ছোট বাচ্চাদের খেলনা, যেহেতু মেলা এগুলো তো থাকবেই। তো আমরা এদিকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এই মিষ্টিগুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যায় বা খাওয়া যায় আর কি। তো এর মধ্যে এই যে অনেক গরম লাগতেছিল, বৃষ্টি আসবে আসবে ভাবছিল, কিন্তু বৃষ্টি আসতেছিল না। আর ওই যে ওইখানে অনিকা সবাই ওরাও এসেছে। মূলত আমরা এখানে দাঁড়িয়েছিলাম, গাড়ি থেকে নামার পর আমার নানিকে কোথাও আমরা খুঁজে পাচ্ছিলাম না, উনি মূলত হারিয়ে গিয়েছে। তো কোথায় গেছে এটার জন্য দাঁড়িয়েছিলাম। আর এদিকে এই যে ঠান্ডা ঠান্ডা শরবত বিক্রি করছিল, তো ওই শরবতটা বাবুর আব্বু আর রোমান্টিক খেয়েছিল, আমি খাইনি কারণ আমার কাছে দেখতে ভালো লাগেনি। তো এখানে এই যে খই চিড়া এগুলো বিক্রি করছিল। আর এই যে বামুনের হাতে একটা বাতাসা, ও একটা বাতাসা খাচ্ছিল, মাজারের ওইখান থেকে ওকে দিয়েছিল, মানে আমার মা না যেন কে ওর হাতে দিয়েছে, ওইটাই খাচ্ছিল। তো এই যে এখানে অনেক কিছু বিক্রি করছিল, বাচ্চাদের খেলনা, তারপর কসমেটিক, ব্যাগ, তারপর ঘরের জন্য ছোটোখাটো জিনিসও বিক্রি করছিল, যেমন ওই যে প্লেট, তারপর অনেক কিছুই আর কি। তো এখানে আচার ছিল, তারপর অনেক খাবারের স্টলও ছিল। মেলাতে তো এইগুলো থাকবেই, কমন। যাই হোক, তো এখান থেকে আমরা এই যে কেনাকাটা করেছিলাম। হঠাৎ করে অনেক বৃষ্টি এসে পড়েছিল। তো গালিমপুর থেকে আমরা আবার নারিশা যাওয়ার জন্য সবাই রওনা দেই। আর এই যে এখানে দুই পাশের বিলগুলো দেখতে দেখেন কতটা রিল্যাক্সিং লাগে আর একদম শান্তি লাগে। আর এই যে ছোট একটা বক্স নিয়ে গিয়েছিলাম, গান শুনতে শুনতে আমরা গিয়েছি। আর এই যে দেখেন আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু খুবই শান্তি লাগে। আর এদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগছিল। তো এই যে আমরা নারিশা ঘাট চলে এসেছি। আর এই যে নদীতে অনেক পানি বেড়ে গেছে, তাই দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এই যে সবাই মিলে এখন ছবি টবি তুলছে। আর এই যে দেখেন নদীর কত ঢেউ, এটা কিন্তু পদ্মা নদী। কাশু, জায়গাটা কেমন? বৃষ্টি পড়ে। এরপর সবাই মিলে আমরা এই যে ডলারে উঠেছিলাম। আর কি বলবো, এত ঢেউ ছিল। আর সামিরা কিন্তু প্রথমবার এরকম নদীতে উঠেছে কোনো ডলারে, তো আমার অনেক ভয় লাগছিল। আর এই যে সবাই উঠে গিয়েছি আমরা, শেষ পর্যন্ত কিন্তু আমরা বেশি দূর যেতে পারিনি, মোটামুটি একটু দূরত্বে যেয়ে তারপর আমার আন্টিরা অনেক ভয় পেয়ে গেছিলো। এরপর হচ্ছে আমরা আবার চলেও আসি।
এরপর এই যে আমরা ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। তো এর মধ্যে একটা দেখলাম জবা গাছ। তো এই যে পলক আমার জন্য জবা ফুল নিয়ে আসছে, তারপর আঙ্কেলও আরেকটা গাছ থেকে আমার জন্য জবা ফুল নিয়ে আসছিল। কিন্তু দুর্ভাগ্য বাসায় আস্তে আস্তে জবা ফুলগুলো একদম পচে যায়। তো যাই হোক, কী আর করার। কিন্তু দেখেন আমার আঙ্কেল আমার জন্য ফুল নিয়ে আসছে। আঙ্কেলকে আমি মূলত পলককে বলেছিলাম ফুল এনে দেওয়ার জন্য, কিন্তু আঙ্কেলও দেখলাম সাথে সাথে যে আমার জন্য ফুল নিয়ে আসছে। ফুল আমার অনেক পছন্দ, যে কোনো ফুলই হোক না কেন দেখলে আমার ওটা নিতে ইচ্ছা করে। তো এই যে এরপর আমরা কিন্তু এখন চলে যাব বাসার উদ্দেশ্যে আর কি। কিন্তু এই যে মাঝখানে আবার এদিকে একটু থেমেছিল গাড়ি, তো এখানে একটু কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করে তারপর এই যে আমি এখানে কেশরাজ পাতা খুঁজতেছিলাম, কিন্তু এটা কেশরাজ পাতা ছিল না। বাসায় এসে আমি মিলিয়েছিলাম। তো এরপর আমরা রোমান্টিকদের বাসায় একটু রেস্ট নিয়ে তারপর বাসায় চলে আসি।